আসসালামু আলাইকুম এসএসসি 24। আজকে এফআরবি ব্যাচের জন্য এনেছি এমসিকিউ শর্টকাট। তো প্রায় কি দেখা যায়, লিখিত প্রশ্নে বা সিকিউ এ দেওয়া রয়েছে কি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে মানে একটা ভবন থেকে একটা বস্তু ফেলা হলো এবং কত উচ্চতায় এসে তার বিভব শক্তি গতিশক্তির সমান হবে বা দ্বিগুণ হবে, এগুলো কিন্তু প্রশ্ন করে থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করব দেখো। ধরো আমার একটা বস্তু রয়েছে একটা ভবনে, সেই বস্তুটাকে কি আমি উপর থেকে নিচে ফেলাচ্ছি এবং সেটা এক্স উচ্চতায় এসে কি হবে, এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এক্স উচ্চতা নির্ণয় করার জন্য কি আমার একটা বিশাল বড় সমীকরণ, বিশাল বড় একটা ম্যাথ করতে হবে। এটা নির্ণয়ের শর্টকাটটা কিভাবে করা যায় দেখো। শর্টকাটটা হচ্ছে যে এক্স সমান সমান টোটাল মানে সম্পূর্ণটা কত উচ্চতা আছে, এই উচ্চতায় আছে বা এই উপরে থেকে ফেলানো হচ্ছে, এই উচ্চতা থেকে ফেলা হচ্ছে এবং কতটুকু মানে কত গুণে ফেলা হচ্ছে, 2 গুণ, ধরলাম n গুণে ফেলা হচ্ছে, তাহলে n+1, n+1 উচ্চতায় এসে তাহলে কি হবে, তার বিভব শক্তি এবং গতি শক্তি n গুণ হবে। তো এই ক্ষেত্রে আমি কি করব দেখো, এই ক্ষেত্রে কি রয়েছে, আমার দেওয়া রয়েছে কি একটা পড়ো, 18 মিটার উচ্চতা থেকে ফেলা বল কত দূরে এসে এর বিভব শক্তি এবং গতি শক্তি 2 গুণ হবে। তো স্বাভাবিকভাবেই উচ্চতাটা আমি নির্ণয় করে দিব। x সমান সমান হবে কি, ইস মানে হচ্ছে 18 বাই হচ্ছে কি n+1, 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 n এর মান কত, 2 গুণ হবে, তাহলে 2+1 মানে হচ্ছে 18/6, 3×6=18, 6 মিটার কি হবে, 6 মিটার। মানে তুমি বুঝলে যে এটা যখন 6 মিটার হবে, x সমান 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 6 মিটার হবে, তখন কি হবে, তখন বিভব শক্তিটা গতিশক্তির 2 গুণ হবে। ধন্যবাদ। তো এইভাবে তুমি যে কোনো কিছুর মানে যে কোনো উচ্চতা, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে, এগুলো সহজেই নির্ণয় করতে পারো। ধন্যবাদ।